তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, তাকে হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলি তাতে টাকাটা নিবে। একটা পর্যায়ে যাওয়ার পরে দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনা মানুষের ওষুধ তার মুখে নাকে দিয়ে দেয়, হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। হত্যাকাণ্ডের 2টি গ্রুপ জড়িত, একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। মদতদাতা গ্রুপ যে আপনারা জানেন, মাস্টার মাইন্ডের নাম আপনারা জেনেছেন, শাহিন তো 30 তারিখ তো তারা গেলেন 3 সদস্যের টিম, এর মধ্যে একজন মেয়ে ছিল, আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা, তারা সত্য সেখানে গেলেন। সে গিয়ে 10 তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়িতে থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সব কিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা, যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, মানে আমানুল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হতে চলে গেছেন। আর যে গ্রুপটাকে রেখে আসলেন, মানে এক্সিকিউশন গ্রুপের লিডার, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে, সে কারণে আমরা এখন যাচ্ছি না। ওদের কাজ এখানে শেষ হলেই আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব। এখনো পর্যন্ত হত্যার মূল কারণটা কি খুঁজে পেয়েছেন আপনারা? দেখেন আসলে কেন করা হয়েছে, আসলে দেখেন আমি দেখি এটা আসলে আপনি ঠিকই বলেছেন, যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে। এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন, এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে। সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এবং সেখানে তারা যখন সেখানে যায়, সেখানে যেই এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন, প্রত্যেকটা এই 4-5 জনই কিন্তু একটি দলের নেতা। এটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই। আপনি বলেন জাহিদ, বলেন সিয়াম, বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ, মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন সব স্বীকার করছেন, মানে তাদের লিডার, এক্সিকিউশনের লিডার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে 17 তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডেড, সেখানেই 17 সাল, সেখান থেকে 5-6টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছেন। এর আগে যে কত সঙ্গে সেটাও আমরা খুঁজে বের করছি। তা বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতা রয়েছে। তাদের যে প্ল্যান ছিল ওই দিনের, তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল, 10 তারিখের পরে এই প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাহেবও গিয়েছেন ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে, এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছেন। সেখানে 12 তারিখ থেকে আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন। সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের, তার বাসায় গেলেন। সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। তার কাছ থেকে
তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন, একে যত কোটি টাকাই পারে, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলি তাতে টাকাটা নিবে। ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তারা যেটা বললেন, যেটা হলো মানে দুর্ভাগ্য, যে তারা যখন তাকে একটা পর্যায়ে যাওয়ার পরে দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম, এটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক ঔষধ তার মুখে নাকে দিয়ে দেয়, হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে, যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তখন তারা যেটা করলেন, ওই যে কাজটা করার কথা, তারা বিভিন্ন, আপনারা ছবিতেও দেখেছেন, এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায়। একজন আমাদের হাতে যে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল। সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে, 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়, অর্থাৎ বোঝানোর জন্য ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ, অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে, ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে ঘুরে, আর অন্যদিকে যেন দাবিত না হয়। প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থলটা কোনো সময় বললাম না, মেসেজ দিলেন কলকাতা, দিল্লি, কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজাফফরাবাদ, আবার আরেকজন চলে আসলো হলো এই বেনাপুলের এসে, বেনাপুলেতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে, অর্থাৎ বাংলাদেশে এসে তার যে আমরা যতটুকু শুনেছি যে অ্যান্টি গ্রুপ, অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে, ওই অ্যান্টি গ্রুপের কাছে এই কথাগুলি বলতে, অর্থাৎ যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ নিব তার অ্যান্টি গ্রুপ জড়িত কিনা, তখন দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়া বা বেনাপুলের কাছ থেকে একটা রিং আছে। তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং তারা একদিকে লাশ গুম করা, লাশের অস্তিত্ব না পাওয়া, এবং বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন, মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক্সিকিউশন করে আবিষ্কার করা লোক, এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে, জাহিদ, সেটাও আমাদের মূল এক্সিকিউশনেরই রিক্রুট করা লোক, তার দলেরই সদস্য, পূর্ববাংলা কমিউনিস্টের সদস্য। এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি, যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে, এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশন, বিভিন্ন ধরনের এইগুলি আমরা মিলাবো। তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু মদতদাতা মাইন্ড সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতিতে 2বার সে কিন্তু ওখানে গিয়েছেন, 3য়বার ওরা এটা সাকসেস হয়েছেন। আমি মনে করি আমরা তাহলে কি আমরা বলতে পারি যে ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড, যেহেতু আপনি বলছেন তার কাছে টাকা আদায়ের চেষ্টা করছিল তারা, তাহলে কি মোটিভটা কি ওইদিকে? আমি তো আপনাকে বলেছি যে তাকে নিয়ে যাওয়া, তাদের উদ্দেশ্য অনেকগুলির মধ্যে আমি একটা উদ্দেশ্য বললাম যে হত্যাকাণ্ডটা কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না। তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয়, যে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো একটু নিয়ে তুলে ছবিগুলি দিয়ে তাকে 3 দিন আটকে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায় কিনা, এটা একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত উদ্দেশ্য হলো যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এর আগেও 2বার তারা প্ল্যান করেছেন। আসলে দেখেন আমাদের এটা কেন হয়েছে, এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে, কারণ আপনি এটাও জানেন যে সেখানে টাকা পয়সা ছাড়াও ওই এলাকার একটা বিস্তারিত আধিপত্য এলাকা, 100 এলাকা বাড়ি, তারা বন্ধু মানুষ। দ্বিতীয়ত হলো এখানে আপনি জানেন এক সময়
পূর্ব বাংলা কমিউনিস্টদের গলাকাটা পার্টিদের অত্যন্ত একটা উৎপাত ছিল। এরা অনেকখানি কিন্তু নির্মূল করা হয়েছে। অনেকেই ওইখানে অনেক চেয়ারম্যান, দেখো বাবা চেয়ারম্যান, ছেলে চেয়ারম্যান অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যশোর খুলনাতে অনেকে মার্ডার হয়েছে। এখন এগুলির পিছনে এবং তাদের জিদ আছে কিনা, তাকে তারা এটাকে মনে করি কিনা, এবং এখানে আধিপত্য বিস্তার, এবং আপনি যেটা বলছেন সেখানে এই এলাকার নিয়ন্ত্রণ, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, ক্রস বর্ডার এরিয়া, এটা এই কারণে এই এলাকার মানুষকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা, সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত এটা তো বলা যাবে না। আমি হানি টেপের কথা বলছি না, আমি যেটা বলছি তাকে তার মানে সে তাকে যখন শাহিন যখন এখান থেকে বলতেছিল যে তোমরা তাকে এখানে করো, যখন সে চলে ভিতরে ঢুকে গেলেন, তখন তার মোবাইলটা নিয়ে কিন্তু ফয়সাল সে কিন্তু বাহিরে গেছে অনেক দূরে, তার মোবাইল নিয়ে সেখানে কিছু রিং টিং দিয়ে আসছে। অর্থাৎ বোঝাতে চাচ্ছে এখানে তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অর্থাৎ দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে, তখন এখানে তারা উচ্চা ছিল যে 2 দিন রাখবে, রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা, এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। আমরা যেটা পেজ বললাম তো আপনাকে, অ্যাকচুয়ালি কি বিষয় আপনারা আমার যতই স্পেসিফিক কোয়েশ্চেন করেন সে উত্তর দিতে পারবো না। এটা আপনারা সব কিছুই, আপনারা যতগুলি কারণ বলছেন সব কিছুই আমরা বিচার বিশ্লেষণ করব, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনাটা সেটা তো আমরা এখনো বলতে পারছি না। আমরা আপনাদের সবগুলি বিষয়ে কিন্তু আমাদের তদন্তের বিবেচনায় আছে। বলেছেন যে তিনি আসলে বেশি কিছু জানতেন না, তিনি শুধু সেই বাসাতেই ছিলেন। কে? না, আসলে আসামিরা অনেক কথাই বলবে। আমরা তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করি। আমরা যেটা বলার কথা এটা বলেছি, যেটা না বলা যাবে না সেটা এখন বলছি না। তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে সেখানে যাই, গেলে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলে আমরা কাজগুলি করছি, আমাদের কাজ করার সুযোগ দেন। আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু, আমাদের দেশে এই ঘটনাটা ঘটে, আমরা শুধুমাত্র 364 একটি মামলা রুজু হয়েছে, সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি। আর কলকাতাতেও এ ধরনের ঘটনা ঘটেছে, তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে, তারা সেখানে কিছু আলামত পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করেছে। এখন আমরা তদন্ত শেষ করে আপনাদের বলতে পারবো। একটা বিষয় একটু বলি, যেহেতু আসামিরা বলছে যে হুন্ডির টাকা নিয়ে সমস্যা ছিল, এবং সেই বিষয়ে একটু আগে আপনি উল্লেখ করেছেন আসামিরা বলছে ব্যবসা। কোন আসামিরা? আপনি বলছিলেন যে হুন্ডির টাকার এই নিয়ে আদান প্রদানে তাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন। না, এটা আসামি টাকা নিয়ে আসার ব্যাপারে সেই ব্যাপারে কি কোনো আসামিদের সাথে তো আগে পরিচয় ছিল, এমপির কি কোনো যোগসাজশ ছিল কিনা? সে তো নিজে থেকে গিয়েছে ওইখানে ভারতে, কলকাতা। এটা তো আমি আরো কয়েকবারই বলেছি, এমপি সাহেবের সাথে মাস্টার মাইন্ড মদতদাতার তো একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, পাশাপাশি এলাকা বাড়ি, এটা আমি বলেছি সম্পর্ক ছিল। এবং আর অন্যান্য যারা ছিল যে কাজটা তারা করেছে, এক্সিকিউশনের পার্ট, তারাও তো পরিচিত, তারাও তো এক এলাকার বাড়ি। এটা তো এটাই তো আমাদের তদন্ত, তাই না? এমনও তো হয় যে অনেক মার্ডার হয়েছে, বছরের পর বছর কোনো তথ্য পাওয়া যায় না, 3 বছর পরেও তথ্য পাওয়া যায়। এমনও ঘটনা তো আমাদের কাছে আছে যে লাশটাকে তারা এমনভাবে গুম করে তার দেহ থেকে মাথা থেকে তার মুখের ফেস সবগুলি বিচ্ছিন্ন করে। যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে কামরাঙ্গীরচরে একজন শিল্পপতিকে হত্যা করেছে, তার মাথা আলাদা করেছে, মাথা থেকে খুলি আলাদা করেছে, তার মুখের ফেস আলাদা করেছে, বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে।
আমরা সেই ঘটনা কিন্তু একটু সময় লেগেছে। আমরা কিন্তু যে মূল যে মাস্টার মাইন্ড সে তখন হজ করে, তো হজ করার থেকে সে 5 জনকে অর্ডার করেছে মানে এক্সিকিউশনের পার্ট করার জন্য। আমরাও সে 5 জনকে গ্রেপ্তার করেছি। ওই যে মাস্টার মাইন্ড হজ করতে গেছিল, হজ করতে এসে সে চিটাগাং গেছিল, সে যখন জেনে ফেলছে আমাদের, সে চিটাগাং থেকে চলে গিয়েছিল ইন্ডিয়া। আমরা তাকে ইন্ডিয়া বর্ডার থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমি মনে করি যে মানে সব কিছুই আমরা আমাদের চৌকস তদন্তকারী দল আছে,